আসসালামাইকুম। আমি স্যামসাং স্মার্ট প্লাজা রংপুর থেকে শোভন আপনাদের মাঝে আজকে আসলাম ওভেনের বিষয়ে আপনার সাথে কিছু কথা শেয়ার করব। যেমন কোন ওভেনটাতে কি কাজ হয় এবং সেই ওভেনটাতে কিভাবে কাজগুলো করব আমরা অনেকে এটা বুঝতে পারি না, বা অনেকে এখানে শিখে গেলেও জেনে আবার আমরা ভুল করে বসি। তো সেই ছোট্ট সমস্যাগুলোর সমাধান নিয়ে আপনাদের কাছে আমি আজকে এসেছি। তো আমরা একটা স্মার্ট ওভেন নিয়ে কথা বলবো আজকে। আর স্মার্ট ওভেন নিয়ে কথা বলবো এই ক্ষেত্রে এই জায়গা থেকে আমাকে সহযোগিতা করবে আমার একজন কলিগ লিটন। লিটনকে বলবো, লিটন তুমি আজকে আমাদেরকে দেখাবা এই স্মার্ট ওভেনে কিভাবে গ্রিল করব, অন্য অন্য কাজগুলো আমরা কিভাবে করব। তো লিটন, আমরা শুরু করি এই স্মার্ট ওভেনের কার্যকর দিকগুলো আলোচনা। আচ্ছা, আপনি যে কোনো কিছু গরম বা সিদ্ধ করবেন সেটার জন্য আপনাকে অবশ্যই মাইক্রোওয়েভ বোর্ডটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, মাইক্রোওয়েভ, জি ঠিক আছে। মাইক্রোওয়েভ চাপ দিলে এখানে আপনার ওয়াট শো করবে। হ্ঁ, যেহেতু লাইন নাই আমি দেখানো সম্ভব হচ্ছে না। আচ্ছা আচ্ছা, আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করলেই আপনার 00 হয়ে থাকবে, এখানে সময় যাবে। এই যে আপ ডাউন অ্যারো চিহ্ন বাটনগুলো দেখতেছেন, এগুলো চাপ দিলে আপনার 30 সেকেন্ড করে সময় প্লাস মাইনাস হবে। 30 সেকেন্ড করে হ্যাঁ, সময়। আচ্ছা, এই দিকে 30 সেকেন্ড করে বাড়বে, এদিকে 30 সেকেন্ড করে কমবে। হ্যাঁ, আর যদি আপনার মিনিটের প্রয়োজন হয় তাহলে আপনি চাপি ধরলে মিনিট আসবে। হ্যাঁ, 1 মিনিট 2 মিনিট এভাবে আসবে। আচ্ছা, দিয়ে আপনার 2 মিনিট বা 4 মিনিট বা 5 মিনিট আপনার যেটাই দিলেন না কেন, দেওয়ার পরে স্টার্ট করলেই ওভেন স্টার্ট হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আবার মাইক্রোওয়েভটা এইভাবে যদি আপনি ম্যানুয়ালি সব কিছু সেট না করেছে অটোলি চালাইতে চান, তাহলে অটোলির জন্য আপনার করতে হবে কি, এই যে স্টার্ট বাটন, এটা যতবার চাপ দিবেন 30 সেকেন্ড প্লাস হবে, প্লাস স্টার্ট হবে। হ্যাঁ, আচ্ছা, 1 মিনিট প্রয়োজন হলে 2বার চাপ দিলে 1 মিনিট হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা লিটন, আরেকটা জিনিস, এখানে অনেকে আমাদের প্রশ্ন করে যে এক গ্লাস পানি, 1 গ্লাস পানি আমি গরম করব খাওয়ার উপযোগী করব, সেক্ষেত্রে আমি কতটুকু দিয়ে মেনটেন করতে পারি? সেটার জন্য আপনার 40 সেকেন্ড দিলেই যথেষ্ট। যথেষ্ট। আচ্ছা, এখানে আরেকটা অপশন দেখছি লিটন, ডিফ্রোস্ট। এই ডিফ্রোস্টের ব্যাপারে একটু কিছু বলবে, ডিফ্রোস্ট কিভাবে করবে? এটা হচ্ছে আপনার ফ্রিজের জট বাঁধা মাছ মাংস আপনি পানিতে রেখে বরফ ছাড়ান না, আচ্ছা আচ্ছা, এটা আপনি ওভেনে ছাড়াইতে পারবেন বরফটা। হ্যাঁ, আচ্ছা, যে মাংসটা আছে সে মাংসটা আমি ওভেনে নিয়ে আমি যদি ওভেনে দিই বাড়িতে নিয়ে, তখন সেটা ডিফ্রোস্ট হয়ে যাবে। আচ্ছা, গ্রিলের ব্যাপারে মোটামুটি কতক্ষণ সময় লাগে? গ্রিল অপশন আছে, গ্রিলে কতক্ষণ সময় আমরা নিতে পারবো? 25 মিনিট। আচ্ছা, স্ট্যান্ডের উপর আমরা স্ট্যান্ডে আছে এখানে স্ট্যান্ডে গ্রিল রাখবো, সবকিছু মেখে দিয়ে রেখে 25 মিনিট করে দেবো। আমরা কি এটা ঘুরাই দিব বা একটার পর একটা চেঞ্জ করে দেবো, নাকি একবারেই এটাতেই ঘুরে ঘুরে একবারেই কাজ হয়ে যাবে? আপনার মশলা মাখাই দিলে, জি জি, হ্যাঁ, এটা আপনার ঘুরবে। হ্যাঁ, এটা অবশ্যই ঘুরবে, অবশ্যই ঘুরবে। এটা আপনার চেঞ্জ করে দিতে হবে না, এটা একবার মাঝে আপনার ইয়াটা আপনার গ্রিলটা উল্টে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, মাঝখানে একবার উল্টা দিব আমরা, এই পাশ থেকে ওয়াশ করে দেবো, এই পিঠ একবার করে দিলে হয়ে যাবে। আচ্ছা, কনভেনশনে গেলে আমরা কি কি পাবো? কনভেনশনে মূলত আপনার কনভেকশনে আপনার বেকারি আইটেম সব হবে, যেমন আপনার কেক, বিস্কিট। হ্যাঁ, আচ্ছা, তারপর আপনার তোমার যে কনভেনশনে যেগুলো করি আর কি আমরা বেসিক্যালি, সেই কাজগুলো সবগুলো কনভেনশনে করা যায়, বেকারি আইটেম। আচ্ছা, তো এটাই ছিল আজকে জানার বিষয়। আমরা এটা নিয়ে যেটুকু আমাদের আমরা সামনে পেয়েছি বা লিটনের কাছে যেটুকু শুনলাম, সে থেকে মনে হচ্ছে যে এটা চালানো খুব ইজি। এবং এটা যদি কখনো আপনাদের মনে হয় যে না আমরা এটা চালাতে পারছি না, আমাদের ভিডিওটা তো থাকলেই দেয়া, আপনারা কমেন্টস করবেন এখানে বা প্রশ্ন করবেন, এই প্রশ্ন থেকে আমরা উত্তর দিয়ে দেবো আবার নতুন করে একটা ভিডিও নিয়ে। আপনাদের প্রশ্নগুলো আমাদের কাছে আসবে, সেই প্রশ্নের প্রেক্ষিতেই আমরা উত্তরগুলো নিয়ে আপনাদের কাছে যাব। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবার নতুন আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু